বর্দি ভাই। মেজো থাম, তুই একটা কথাও বলবি না। বড় বৌমা দেখো, বাড়ি ভর্তি কত লোকজন, আমাদের আত্মীয় স্বজন, তারপরে দেখো দেখো খবরের কাগজের কত লোকজন এসছে। হ্যাঁ, তার সামনে এমন করতে নেই মা, তুমি না বড় যাও, আজকে আরতিটা ও করবে, ওকে প্রদীপটা দিয়ে দাও, আমি বলছি দাও। না মা, আজকের মহা আরতি আমিই করব। বলছিলাম আজকে এতগুলো লোকের সামনে এই ঝামেলাটা না করলেই নয় কি? বড় বৌমা আমার কথাটা শোনো, আজকের দিনটা অন্তত ওকে। না বাবা, আজকের দিনটাতেই আমি বেশি বেশি করে দয়াময়ীর আরতি করব। প্রতিটি কালী পুজোয় অপায় আরতি করে, সেই নিয়ম লঙ্ঘন করার কোনো কারণ নেই। নিয়ম লঙ্ঘনের কি আছে পিসি ঠাম্মা? আগের দিনও তো আমি আরতি করলাম, কোনো অসুবিধে হয়েছে কি? আজকেও নাই দয়াময়ীর মহাআরতি আমি করি। আমি তোমায় অনুরোধ করছি, আজকে মেজো আমাকে। মেজো মা, ওকে আপনি ভালো করে বুঝিয়ে দিন। এত লোকের সামনে কান্নাকাটি করে ন্যাকামো করে কোনো লাভ নেই। সংসারের এই দায়িত্বটা আমি তো আপনাদের সামনে নিজেই নিয়েছি। এখন মেজো বাইরের দিকটা সামলাচ্ছে, সামলাক, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই তাতে। দেখুন, প্রেসের লোকেরা আসছে, ওর ছবি তুলছে, টিভিতেও সমস্ত খবর ফলাও করে দেখানো হচ্ছে, ওইসব নিয়েই ব্যস্ত থাকুক না ও। সংসার, দয়াময়ী, এইসব দিকে কি ওর আর কোনো মন আছে? নেই। তাই আজকের আরতিটা আমি করি। তুমি সব জেনে বসে আছো না বৌদি? দেখো বুড়ি, আমি কিন্তু কোনো ঝগড়া ঝাঁটি ঝামেলা কিচ্ছু করছি না। তুমি অকারণ তোমার মিষ্টি দিকে সাপোর্ট করার জন্য আমাকে তেড়ে এসো না। মা, বাবা, পিসি ঠাম্মা, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে। বৌদিকে কেউ একটাও কথা বলবে না, তাই তো? কিচ্ছু বলার নেই, কে কি বলবে আর কেনই বা বলবে? দেখো বুড়ি, আমি তো ভুল কিছু বলছি না, আমি তো একদম ঠিক কথা বলছি। দয়াময়ীর আরতি আমি করব। কিরে মেজো, আমি কি ভুল কিছু বলছি? আরতিটা কি হয়ে গেছে? না, এখনো হয়নি। আমরা শুনেছি যে অভয়া ম্যাডাম রোজ এ বাড়িতে আরতি করেন দয়াময়ীর, তবে আজও দয়াময়ীর আরতি উনিই করছেন। আমরা সবাই একটু লাইভ করবো ভেবেছিলাম, যদি প্রদীপটা টোনার হাতে দেন, অভয়া ম্যাডামের হাতে দেন একটুখানি। দেখি দেখি, প্রদীপটা দাও আমার হাতে। সরব সরব, তুই ইতস্তত করছিস কেন? কিন্তু কিন্তু করছিস কেন? যা, এটা ধর, আরতি কর। মা দয়াময়ের আরতি তুই করবি, তুই কর, ধর এটা। আমরা চলে এসেছি অভয় মুখার্জির বাড়িতে, কলকাতাওয়ালি কালীর বাড়ির কালী পুজোয়। আর আজকে স্বয়ং উনি নিজেই, অভয় মুখার্জি নিজেই দয়াময়ীর আরতি করছেন, এবং সেটা আমরা আপনাদের সবাইকে লাইভ দেখাবো। এই যদি তোমার ইচ্ছে হয় তবে তাই হোক না।
আচ্ছা, অভয়া মুখার্জির বাড়িটা কোথায়? মাতৃরূপা খড়গ হাতে শক্তিরূপে সনাতনী, প্রতিবাদে প্রতিরোধে অসুর দলনী। মাতৃরূপা খড়গ হাতে শক্তিরূপে সনাতনী, প্রতিবাদে প্রতিরোধে অসুর দলনী। সে যে শক্তি স্বরূপিণী, সে যে শক্তি স্বরূপিণী। মা কালেরই আরেক রূপ যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক বলেছ। বলো। কে চিনিস তো? আরে তোদের পুলিশ ডিপার্টমেন্টের ক্রাইম ব্রাঞ্চের না? কোন মহিলা চিনিস তো? আমার বস সর্বনাশ, মিথিলা ভাগছে, আমাকে বাঁচাও বর্তা। আমি কি হয়েছে? কি হয়েছে? আমার অবস্থা খুব খারাপ, ঝড় আসছে, তুই আমাকে বাঁচা। আমি তুই যা তো, অনেকে রিসিভ কর, যা যা। কাকে রিসিভ করবো? আরে ওই তো, ওই একটা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, দেখেছিস? উনি হচ্ছেন খোকনের বস। রে, আরে উনি তো সেই কলকাতাওয়ালি কালীকে ধরার অর্ডার দিয়েছিলেন না? আমি সেটাই ভাবছি, ওই কালকে যে শুনেছে না মিষ্টি কলকাতাওয়ালি কালী, আজকে এসছে আমার বাড়ির উপর হামলা করতে। আমি কি তোকে তাই পালাচ্ছি? পালাবো না। তোর বউকে যদি অ্যারেস্ট করার অর্ডার দেন তখন? আবুল তাবুল কথা শুরু করেছিস। অ্যারেস্ট করে দিতে নিয়ে যাও, কি করবে? যাস না? আমি ঠেলে দিও না। ম্যাডাম নমস্কার, গুড ইভিনিং। মানে আপনি এখন এইখানে? মানে আমি কলকাতাওয়ালি কালীর সঙ্গে দেখা করতে এসেছি। ওই ওনাকে দাও। জানো তো, ওই আমাদের উনি আমার বস, মিথিলা বাগচি। আপনার সাথে আমি একটা ডিল করতে এসেছি। ডিল? আমার সাথে? আজকে আপনার জন্য শহরে ক্রাইম করার আগে লোকে দুবার ভাবছে। যেই কাজটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আরো দক্ষতার সঙ্গে করা উচিত ছিল, সে কাজটা আপনি করছেন। এবার আপনাকে যেতে হবে। কোথায়? আমাদের ডিপার্টমেন্টে। আপনাদের ডিপার্টমেন্টে? আমি মানে বুঝতে পারলাম না। আমি আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। এবার থেকে আমাদের
আমাদের ডিপার্টমেন্টকে, মানে পুলিশ ডিপার্টমেন্টকে বিভিন্ন কেসে আপনি হেল্প করবেন। জয়কার